পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকা নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব। সত্যিকারের অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে গেছেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতেই ভুলে যাই। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা, একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে না সে ওঠাতে পারবে না। টাকা দিয়ে ভালোবাসা চেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। বয়স 19 থেকে 26 এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টা কতটা পরিশ্রম করেছো। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি, তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার। আমাকে রাখার মতো বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতো আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না। লেপ, কাঁথা, বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতেই চলে আসো, আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি। তোমাকে কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই হবে। তুমি নিঃসংকোচে থাকতে পারো। একবার এক ভদ্রলোক এক জায়গায় অনেকগুলো হীরা রাখে। সেখান থেকে একটা ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর মারার জন্য সে ইঁদুর শিকারীর কাছে গিয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে তাকে ন্যায্য মূল্য দেওয়া হবে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে 1000-এরও বেশি ইঁদুর একে অন্যের সঙ্গে গুতোগুতি করছে। কেউ কেউ বেশে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় চিৎপাটাং হয়ে শুয়ে আছে। শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে চিরে বের করে হীরে মালিকের হাতে তুলে দেয়। শিকারী নিজের মজুরি বুঝে নিয়ে যখন সেখান থেকে যেতে চায়, তখন মালিক আশ্চর্য হয়ে শিকারের কেরামতি দেখে। তাকে জিজ্ঞেস করে, হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে?
শিকারী জবাবে বলে, তুমি খুব সহজ। স্যার মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায়, সে নিজের লোকেদের সঙ্গ ত্যাগ করে আর তাদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দেয়। নিজেকে তখন সাধারণের চেয়ে আলাদা মনে করে। বর্তমান সমাজে কিছু কিছু মানুষের মধ্যেও এমন আচরণ পরিলক্ষিত হয়। আসলে এরাই প্রকৃত ছোট লোক। বেশ কিছুটা এভাবে বদলাচ্ছে। আজকাল মানুষ গরু চড়াতে লজ্জাবোধ করে, কিন্তু তারাই কুকুর নিয়ে ঘুরে বেড়াতে গর্ববোধ করে। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা দুই ভাই, একজন চাকরি করো আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সে মেয়েটা সে ছেলেটার ভালোবাসবে বুঝবে না। যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সে ছেলেটা সেই মেয়েটার ভালোবাসা বুঝবে না। যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন ওপরওয়ালা সে ভালোবাসাটা মেনে নেবে না। এটাই বাস্তব। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয়, কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয়। একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না। যতই চেষ্টা করুক, যতই তার জীবনে দ্বিতীয়জন আসুক, তৃতীয়জন আসুক, তবুও প্রথম জনের কথা কখনোই ভুলতে পারে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয় আফসোস করবেন না। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। যে আপনার কাছে এসে অন্যের নামে নিন্দে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টোপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। জীবনের সুখে থাকার দুটো উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। আসুন দুনিয়ার নেলানেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, হয়তো পরে সময় পাবো না। যাকে ভালোবাসেন সে চড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এই সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। যখন একসাথে অনেকজন হেসে ওঠে, তখন একজন মানুষ সরাসরি তার দিকে তাকায়।
যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। চমৎকার কিছু সাইকোলজি টিপস। রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমোতে না পারেন বা ঘুম না আসে, তাহলে উঠে পড়ুন, এখন একটি খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলো লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে, এবার ঘুম আসবে। প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। গুড নাইট, গুড মর্নিং এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। কখনো খেয়াল করেছেন, আপনি যখন সারাদিন চার দেয়ালে আবদ্ধ হয়ে কাজ করে ক্লান্ত হয়ে যান, তখন সূর্যের আলোয় গেলে আপনার সতেজ লাগে? এর কারণে সূর্যের আলো হাড়ের পাশাপাশি মনের সুস্থতার জন্য উপকারী। সূর্যের আলো আমাদের আনন্দদায়ক হরমোন বৃদ্ধিতে সহায়ক, যা আমাদের মন ভালো করে দেয়। তাই কাজের ফাঁকে 10 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হন। মানুষ মারা যাওয়ার পর তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট সময় তার ব্রেন জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো করে তুলে ধরে। মানুষ যখন তোমার কাছে মিথ্যা বলে, তখন কথা বলার সময় এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে মানুষ মিথ্যে কথা বলতে পারে। মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। সাইকোলজিস্ট রামান অ্যান্ডারসনের মতে, নার্ভাস থাকলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। তখন আপনি শুনলেন চিবিয়ে মস্তিষ্ককে বোকা বানাতে পারেন। এতে ব্রেন মনে করে আপনি নার্ভাস নয়, কারণ অলরেডি কাজ করছেন, ওই যে চুইংগাম চেবানো। এভাবে নার্ভাস অবস্থায়ও মস্তিষ্কে বার্তা দিয়ে পারছেন যে আপনি শান্ত আছেন। আপনার সঙ্গী যদি রেগে যায়, আপনার উপর তখন প্রতিক্রিয়া দেখাবেন না, একদম শান্ত থাকুন। আপনার নির্লিপ্ততা তাকে শীঘ্রই অনুতপ্ত করবে এবং আপনার কাছে দুঃখ প্রকাশ করবে, সে নিশ্চিত থাকুন। মেয়েদের আসলে বিয়ে হয় না একটা চাকরি হয়ে, যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধাম ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতি পত্র পাস হয়। সব কিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে, সে বড় দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না। মেয়েদের আসলে বিয়েই হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটা পেতেও 1000টা কৈফত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয়, যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা, নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়েই হয় না। সংসার নামে একটা অফিস হয়, যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই, নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলের সিনিয়র বড় ভাই। তবে ভুল ধরার লোকের অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের, অভাব নেই কটু ভাষা দেওয়ার লোকের, শুধু অভাব ভালোবাসা আর মেয়েটাকে বোঝার মতো মানুষের। মূর্খের বড় সমস্যা হলো, টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্র, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে, এর সাথে আমার কেন বিয়ে হলো। অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই, অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হন। জীবনের সমস্যা এলেও তার সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না, হয় জিতবে আর না হয় হারবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল করবে, আর হেরে গেলেই নতুন অভিজ্ঞতা অর্জন করবে। শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনে স্বামী বলে তুমি কিছুই বোঝো না, বৃদ্ধা অবস্থায় সন্তান বলে
তুমি কিছু বোঝো না, বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো